ইউটিউব ব্যবহার করছেন, ধর্ম ব্যবসা যেন না করেন। তার মানে এইগুলো পয়সা কামানোর জন্য না করেন এবং তাতে নোংরা অ্যাড ফ্যাড এইসব যেন না থাকে। দ্বিতীয় কথা, এই গজল নাসির লেকচার এগুলো যেন মানে মানহাজগত ভুল না থাকে, আকিদাগত ভুল না থাকে ইত্যাদি, তবেই আপনার পয়সা হালাল হবে, না হয় হারাম হবে। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে শেখ আমি ইউটিউবে অনেক ইসলামিক গজল নাশিদ শেখদের লেকচার বিভিন্ন ইসলামিক ভিডিও ইত্যাদির ইংরাজি লিরিক্সে দেখেছি যে আল্লাহকে বোঝানোর জন্য যেখানে বাংলায় সে, তাকে বা তার ইত্যাদি সর্বনাম ব্যবহার করা হয়, সেখানে হি, হিম, হিজ ইত্যাদি ব্যবহার করা হয়, এগুলো কি ঠিক এবং ওই সব ইসলামিক বিষয়ের ভিডিওগুলো কি দেখা যায় যাবে? আমি কিন্তু প্রশ্নটা বুঝতে পারলাম না। যেখানে এই বাংলাতে সে তাকে ব্যবহার করা হয়, সেখানে ইংরেজিতে হি হিম ব্যবহার করা হয়, তার সমস্যাটা কী? কিন্তু আল্লাহর ব্যাপারে আসলে সম্মানসূচক শব্দ বাংলাতে তিনি বলা হয়, তিনি, তাঁর, তাঁকে বলা হয়, এটা বাংলাতে হয়। হিন্দিতে উর্দুতে একবচন ব্যবহার করা হয়, আর বাংলাতে যেটা আমরা আপনি যেটা বলি সেটা বহুবচন নয়, সম্মানসূচক শব্দ, যার মাঝের শব্দ হলো তুমি আর কি বলে তু। এই তিন রকম বাংলাতে পাওয়া যায়, হিন্দিতেও পাওয়া যায়, উর্দুতেও হয়। কিন্তু উর্দুতে আল্লাহর ব্যাপারে মানে শেষ পর্যায়ে এটা ব্যবহার হয়, তু ব্যবহার করে ওরা বলে আল্লাহ হ্যাঁ, হ্যাঁ বলে না, আল্লাহকে সম্মান দিয়ে বলে না। কেন? যাতে মানুষ ধারণা না করে যে আল্লাহ বহু বচন বা আল্লাহ একাধিক, এই জন্য তারা এই ভাষাটা প্রচলন করে। আমাদের বাংলাতে তা নেই। আমাদের বাংলাতে আজ সম্মানসূচক শেষে দন্তন্য লাগানো হয়, তো সেক্ষেত্রে দন্তন্য লাগাতে হবে। ইংরেজিতে আছে কিনা জানি না, যেমন আরবিতে নেই। আরবিতে আন্তা, তু আন্তা, তুমি আন্তা, আর আপনি আন্তা। তো এখানেও আপনার পার্থক্য করার কোনো উপায় নেই। ইংরেজিতেও মনে হয়, আমার যা মনে হয় ইংরেজিতেও নেই যে এটা মানে সম্মানসূচক হি, মানে যদি সম্মানসূচক হয় তো এর জায়গায় কি বলতে হবে, আমার যা ধারণা নেই। যখন নেই তখন সেখানে কোনো সমস্যা হবে না। যেমন আরবিতে নেই। যদি বলি আল্লাহ রসুলের স্ত্রীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বলতেন না তু বলতেন না আপনি বলতেন, তখন আপনি বাংলা হিসেবে না, নিশ্চয়ই আপনি বলতেন, ইয়া রাসূল আল্লাহ আপনি বলতেন। যদি বলি প্রমাণ কি, আপনি বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না। কিন্তু যেহেতু আন্তা, ইয়া রাসূল আল্লাহ আন্তা, আবু বকর বলছেন আন্তা, ওমর বলছেন আন্তা, আয়েশা বলছেন আন্তা, সমস্ত সাধারণ মানুষে বলছেন আন্তা, তাহলে আপনি বলছেন না তুমি বলছেন, আপনি প্রমাণ করতে পারবেন না। নিজের ভাষা হিসাবে, নিজের সম্মান হিসাবে আপনি তাকে বলবেন যে না, আমাদের অনুবাদ করতে হবে আপনি হিসাবে। ইয়া রাসূল আল্লাহ তুমি, ইয়া রাসূল আল্লাহ তু বলা যাবে না, যেহেতু অনুবাদটা তখন ভুল হয়ে যাবে। এই জন্য বাংলাতে যেখানে কোরআনের তর্জমাতে নাহনু শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, তার তর্জমা বাংলাতে আমি করা হয়, আর আরবিতে হাম করা হয়। হাম শব্দটা আছে, উর্দুতে আছে। হাম শব্দটা সম্মানসূচক শব্দ, যেটা আবার বাংলাতে নেই। যেখানে বললাম যে দুরকম শব্দ আছে, কিন্তু উর্দুতে আছে হাম। সে হামের বাংলাতে করতে গেলে অনুবাদ আমিই লিখতে হবে। যদি আমরা লিখি তখন বাংলাতে ভুল হয়ে যাবে, এই জন্যেই ওই বহু বচন শব্দ হয়ে যাবে। তো মোটের ওপর কথা, যদি হি হিম হিজ ব্যবহার ছাড়া অন্য কোনো সম্মানসূচক শব্দ না থাকে তো আপনার সমস্যাটা কি? কিন্তু সমস্যা হচ্ছে ইউটিউব ব্যবহার করছেন, ধর্ম ব্যবসা যেন না করেন। তার মানে এইগুলো পয়সা কামানোর জন্য না করেন এবং তাতে নোংরা অ্যাড ফ্যাড এইসব যেন না থাকে। দ্বিতীয় কথা, এই গজল নাসির লেকচার এগুলো যেন মানে মানহাজগত ভুল না থাকে, আকিদাগত ভুল না থাকে ইত্যাদি, তবেই আপনার পয়সা হালাল হবে, না হয় হারাম হবে। জাযাকাল্লাহ খাইর। حن قلبي له فاض شوقا إليه لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه.